ডিয়ার ফ্রেন্ডস, আবারও চলে আসলাম তোমাদের জন্য আর একটা ছোট্ট আর সব থেকে জানদার শানদার সেশন নিয়ে। তো আজকে আমরা আমাদের সেশনে কোনো গ্রামার শিখবো না, ঠিক আছে? তো আজকে আমরা শিখতে চলেছি টোটাল বেসিক নিয়ে। বেসিকের ওপরে আমাদের 3 থেকে 4টা ক্লাস হবে। কটা ক্লাস? 3 থেকে 4টা ক্লাস। এই 3 থেকে 4টা ক্লাসের মধ্যে আমরা শিখব যে গ্রামারের কোন সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে, ফ্রেজ কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, টোটাল ডিটেলসে পড়বো, যাতে আমাদেরকে টিচারকে বারবার জিজ্ঞেস না করতে হয় সাবজেক্ট কি, অবজেক্ট কি, ভার্ব কি, এইগুলো নিয়ে, বেসিক জিনিস নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে আজকে ছোট্ট সেশনটি করি শুরু। তো প্রত্যেকে পেন আর পেপার নিয়ে, খাতা নিয়ে বসে যাও, পুরো ভালোভাবে ক্লাসটিকে এনজয় করো। তো চলো শুরু করা যাক আজকের সেশন। তো দেখো আজকে আমরা প্রথম শিখেছি, আমরা প্রত্যেকে কি জানি? প্রত্যেকে জানি, এগুলো জানি সবাই, এ বি সি ডি, এগুলো জানো? জানো তো? আমরা আশা করি সবাই জানে। এগুলোকে সবগুলোকে আমরা কি বলি? এ থেকে জ্যাড অবধি আমরা যা লিখি সেগুলিকে আমরা একসাথে কি বলি? অ্যালফাবেট বলি, ঠিক তো? কি বলে? অ্যালফাবেট। অ্যালফাবেট যখন ধীরে ধীরে একটা একটা অ্যালফাবেট যখন পাশাপাশি বসে, ধরো এ এন আর টি আছে, এটা একটা লেটার, এটা একটা লেটার, এটা একটা লেটার, এই 3টে লেটার যখন পাশে বসছে এবং ছোট্ট একটা অর্থ প্রকাশ করে, তাকে আমরা কি বলি? ওয়ার্ড বলি। কি বলে? ওয়ার্ড। আশা করি বোঝাতে পেরেছি ওয়ার্ড কাকে বলে। ওয়ার্ড কাকে বলে? যখন ছোট্ট ছোট্ট লেটারগুলো পাশাপাশি বসবে এবং পাশাপাশি বসার পরে একটা ছোট অর্থ প্রকাশ করবে। অ্যান্ড মানে কি? পিঁপড়া, ঠিক তো? এম আই রাইট? কে? পিঁপড়া। অ্যান্ড মানে পিঁপড়া। তো পিঁপড়াটা কি কি থেকে এসেছে? এ এসেছে, এন এসেছে, টি এসেছে। এই 3টে ওয়ার্ড যখন একসাথে, 3টে লেটার যখন একসাথে মিশেছে, তখন একটা ওয়ার্ড ক্রিয়েট হলো। তাহলে আমরা প্রথমে জানলাম কি? অ্যালফাবেট। অ্যালফাবেট থেকে কি জানলাম? ওয়ার্ড জানলাম। যখন এই ওয়ার্ডগুলা ধীরে ধীরে কি হয়? ধীরে ধীরে যখন আমাদের কাছাকাছি ওয়ার্ড অনেক বসে, তখন সেটা কি হয়? সেন্টেন্স হয়। কি হয়? সেন্টেন্স। বুঝাতে পেরেছি কি বলতে চাইছি? সেন্টেন্স হয়। তো সেন্টেন্স কিরকম হয় দেখো। ধরো আমাদেরকে বলা হলো অ্যান্ড, আমরা যখন লিখছিলাম কি এ এন টি, অ্যান্ড লিখছিলাম তো অ্যান্ড লিখছিলাম, তো অ্যান্ড এখানে এ একটা ছিল, এন একটা ছিল, টি একটা ছিল, এই 3টা লেটার মিলে কি হয়েছিল? একটা ওয়ার্ড তৈরি হয়েছিল। তো সেরকমই যখন ওয়ার্ডগুলো পাশাপাশি অনেকগুলো ওয়ার্ড বসবে, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, যখন পাশাপাশি ওয়ার্ড বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, একটা নির্দিষ্ট কথা প্রকাশ করবে, তখন তাকে আমরা সেন্টেন্স বলি। কি বলি? সেন্টেন্স বলি। বোঝাতে পেরেছি? তাহলে যেমন আছে আমাদের কি, আই অ্যাম এ ইংলিশ টিচার। আই অ্যাম এ কি? ইংলিশ টিচার। ঠিক আছে? ইংলিশ টিচারে কি আছে দেখো, এতগুলো, এটা একটা আই আছে, এখানে একটা অ্যাম আছে, এখানে একটা এ আছে, এখানে ইংলিশ, এটা একটা ওয়ার্ড। অনেকগুলো ওয়ার্ড যখন পাশাপাশি বসলো আর একটা বড় ভালো কথা এবং পুরোপুরি সম্পূর্ণরূপে মনে ভাব প্রকাশ করলো, তখন তাকে আমরা সেন্টেন্স বলি। কি বলে? সেন্টেন্স বলি। বোঝাতে পেরেছি তো? ঠিক আছে? তাহলে সেন্টেন্স কাকে বলি আমরা শিখলাম। তো আজকের সেশনটাই প্রথম ধাপটায় শিখলাম আমরা এ থেকে জ্যাড অবধি যা কিছু আছে আমরা তাকে অ্যালফাবেট বলি। আর অ্যালফাবেটকে যখন সবগুলো যখন এ হয়, অ্যালফাবেট যখন অনেকগুলো আসে, তখন তাকে আমরা, অ্যালফাবেট যখন পাশাপাশি বসে তাকে ওয়ার্ড বলে। আর ওয়ার্ড যখন অনেকগুলো বসে, তখন লাস্টে কি হয়? সেন্টেন্স হয়। বোঝাতে পেরেছি? লেটার কি, ওয়ার্ড কি, সেন্টেন্স কি। এখন আমরা যাব আগের দিকে। নিজের কোমরের দড়িটা ভালো করে বেঁধে নাও, কারণ আমরা আজকে ছোট্ট সেশনের মাধ্যমে অনেক কিছু শিখতে চলেছি। ঠিক আছে? তো আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমি মুছছি মুডটাকে, ততক্ষণে তোমরা একবার রিভাইজ করে নাও নিজের খাতাটার দিকে। এখন দেখো, এখন হচ্ছে আমরা কি জানি, আর আমাদের টোটাল 26 মানে 26টা লেটার রয়েছে, ঠিক তো? কটা লেটার রয়েছে? 26 লেটার, 26 লেটার আছে। তো 26 লেটারের মধ্যে দেখো, আমাদের এখানে 26-এরকে দুটি ভাগে ভাগ করি।
একটি হচ্ছে একদিকে আছে 5 জন আর একদিকে আছে 21 জন, ঠিক আছে? কদিকে? একদিকে আছে 5 জন আর একদিকে আছে 21 জন। 5 জন কারা কারা? এ ই আই ও ইউ, এই হচ্ছে 5 জন হচ্ছে কি, এরা হচ্ছে ভাওয়েল। আর বাদ বাকি যতগুলো আছে বি সি ডি এফ, বাদ বাকি যতগুলো আছে সেগুলো হচ্ছে কোন ভাওয়েল আর কনসোনেন্ট, ঠিক আছে? তো ভাওয়েল কেন বললাম আর কনসোনেন্ট কেন বললাম দেখে নাও। ভাওয়েল এজন্যই বলি কারণ এগুলা যখন আমরা উচ্চারণ করি, কিরকম উচ্চারণ করি, যখন উচ্চারণ করি তখন আলাদা কোনো সাউন্ড আসে না। যখন আমরা বি উচ্চারণ করি, কি উচ্চারণ করি, বি, বাংলায় দেখছি বি, কি হচ্ছে বি, বি যখন উচ্চারণ করছি কি আসছে, বি প্লাস ই, উচ্চারণ আসছে লাস্টে ই, তার জন্য এগুলা কনসোনেন্ট আর এটা হচ্ছে ভাওয়েল। এরা যখন উচ্চারণ হয় এদের সহযোগিতা লাগে, কিন্তু এই ভাওয়েল যখন উচ্চারিত হয় কারোর সহযোগিতা আমাদের লাগে না, ঠিক আছে? তাহলে আজকের সেশনে আমরা এইটুকুই রাখবো আজকের সেশনটিকে এবং কোয়েশ্চেন করব। তাহলে প্রথম প্রশ্ন লিখো। প্রথম প্রশ্ন লিখবে তোমরা যে ভাওয়েল অ্যালফাবেট কয়টি? অ্যালফাবেট কয়টি? উত্তর কি হবে? 26। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ভাওয়েল কয়টি? ভাওয়েল কয়টি? ভাওয়েল হচ্ছে 5টি। কয়টি? 5টি। বোঝাতে পারছি? তারপর লিখো, তারপর যেটা আছে কনসোনেন্ট কয়টি? কনসোনেন্ট কয়টি? সেটি হচ্ছে 21টি। তারপর লিখবে ওয়ার্ড কাকে বলে। এখন লেখার কাজ শুরু। ওয়ার্ড কাকে বলে? লিখবে কতগুলি লেটার যখন পাশাপাশি বসে একটি ছোট অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। আর সেন্টেন্স কাকে বলে তোমরা প্রত্যেকে কমেন্টে লিখে জানিও। তো থ্যাংক ইউ ক্লাসটি করার জন্য। আজকের সেশনটিকে আমরা এখানেই রাখলাম, দেখা হবে আগামী সেশনে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের বাবা মায়ের খেয়াল রেখো। থ্যাংক ইউ।